কি সমস্যা থাকলে ইমামের পিছনে নামাজ আদায় করা যাবে না, দয়া করে কোরআন হাদিসের আলোকে বললে ভালো হয়। ইমাম সাহেব যদি এমন কোনো কাজ করে যেটার ফলে তিনি শিরকে আকবরে লিপ্ত হয়েছেন, ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, ধরেন তিনি মাজারে সিজদা করেন, মাজারওয়ালাকে আল্লাহর পর্যায়ে রাখেন, শিরকে আকবর করেন, তাহলে সেক্ষেত্রে এই লোক শিরকে আকবর করার কারণে, ইসলাম থেকে খারিজ হওয়ার কারণে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে। আর যদি এমনি বেদাতে লিপ্ত হয়, যে বেদাতগুলো শিরিক পর্যন্ত পৌঁছায় না বা কাফের বানায় না তাকে, তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আর যদি ইমাম সাহেবের কেরাত এত অশুদ্ধ হয় যে অশুদ্ধতার কারণে অর্থ পুরা বিকৃত হয়ে যায়, লাহনে জলি যেটাকে বলা হয়, বড় ধরনের ভুল হয়, তাহলে সেক্ষেত্রে সেই ইমামের পিছনে আপনার শুদ্ধ কেরাত পড়নেওয়ালা কেউ থাকলে তাদের নামাজ হবে না। বরং কর্তৃপক্ষের দায়িত্ব এখানে একজন শুদ্ধ উচ্চারণকারী ইমামকে নিয়োগ দেওয়া। ইমাম সাহেব যদি কোনো ভুলভাল কাজ করেন, উল্টাপাল্টা করেন, গুনাহ করেন বা অন্য কোনো কিছু করেন, তাহলে সেই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু কর্তৃপক্ষ এরকম মানুষকে ইমাম হিসেবে নিযুক্ত করা তাদের জন্য জায়েজ নাই, তারা ভুল কাজ করে। মুসল্লিরা মুক্তাহিদা তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। ইমাম সাহেব তার এই উল্টাপাল্টা আছে, ওই উল্টাপাল্টা আছে, এই অজুহাতে একা একা বাসায় নামাজ পড়া যাবে না, মসজিদের জামাত তরক করা যাবে না।